ইয়েস, 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 কার্যত গোহারা হারলো পাকিস্তান এবং এটাতে হারবে আমরা আগে থেকেই জানতাম। তাই তো তারা শুধুমাত্র নাটক করছিল যে 15 তারিখে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা খেলবো না, কারণ তাদের মনে ভয় হয়ে গেছিল যে তারা হারবে, গোহারা হারবে। যদিও তারা বোলিং ভালো করেছে, আপনারা দেখতে পেলেন 6টি স্পিনারদের তারা নেমেছিল কার্যত, কিন্তু ব্যাটিংয়ে পুরো ল্যারেস। আর আমি সত্যি কথা বলছি, যেভাবে ঈশান কিষান ব্যাট করছিল তাতে মনে হচ্ছিল রানটা প্রায় আমাদের ইন্ডিয়ার রানটা প্রায় 240 থেকে 250 হওয়ার কথা ছিল, কিন্তু ঈশান কিষানের পরে আর কেউ খেলতে পায়নি সেভাবে। আপনারা দেখলেন যদি আর দু একটা ব্যাটসম্যান যদি ওরকম খেলে দিত কার্যত, তাহলে রানটা কিন্তু 240 250 হয়ে যেত, তাহলে আর কিছু বলার নেই। তো কার্যত আপনারা দেখতে পারলেন ভারতবর্ষ করেছিল 175, সেই রান করতে গিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের কার্যত লেজে গবরে হয়ে গেছে, লেজে গবরে। কার্যত পাকিস্তান করেছে মাত্র 114, অল উইকেট ডাউন, 18 ওভার, মানে 2 ওভার খেলতেই পারেনি পাকিস্তান, পুরোপুরি অল উইকেট ডাউন হয়ে গেছে। তো যদিও যদি একটু খেলতে পারতো, তিলক বর্মা কিন্তু অনেক বল খেলেছে, 24 বলে 23 করেছে, তো আরেকটু যদি উনি খেলতে পারতেন তো আমাদের রানটা আরও বেশি হতো। এবং যখন ভারতবর্ষ 175 করলো তখন আমি বুঝে গেছি যে পাকিস্তান, তখনই আমার মনে সারা মানে আমি তখনই বলে দিয়েছি যে পাকিস্তান 100 পেরোতে পারবে না। তো যাই হোক, অনেক লাস্টের দিকে কত নাটকীয় করা হলো আপনারা দেখতে পেলেন, কাজে তো মজার ছলে খেলা হলো। লাস্টে তো রিঙ্কু সিং বল করলো, তারপরে তিলক বর্মা বল করলো, তিলক বর্মাও একটি উইকেট পেয়েছে কার্যত। তো একটা মজার ছলে ছলে খেলা হচ্ছিল কার্যত, তাকে ভাবানো হলো যে তোমাদের ক্রিকেটের অবস্থা কেমন, পাকিস্তানের কার্যত ভাবানো হলো। আর এটা তো হওয়ারই কথা যে যেখানে পাবে সেখানেই পাকিস্তানকে কার্যত মারা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি গো হারা হারানো হলো, গো হারা। এবং আমাদের কিছু মনে হয় না, পাকিস্তান সামনে থাকলেও কিছু মনে হয় না যে পাকিস্তান তো এমনি হারবে। তো এই কারণেই কিন্তু তারা শুধুমাত্র শুধুমাত্র হারার ভয়ে কার্যত, যে ভারতের সঙ্গে হেরে যাব হারার ভয়ে শুধুমাত্র একটি নাটক করছিল যে খেলবো না খেলবো না খেলবো না, সে বাংলাদেশের একটি ইস্যুকে নিয়ে তারা খেলবো না খেলবো না বাবা, এই কারণেই তো বলছিল, কারণ তাদের তো দম নেই ফাইট। দেখুন খেলায় তো হার জিত আছে, একজনা জিতবে একজনা হারবে, কিন্তু এরকম গোহারা হারা মানে কি, তার মানে পাকিস্তানের কিছু নেই কার্যত। ব্যাটিং পুরো বুঝতেই পারছেন আপনি কি বলতে চাইছি, যে পাকিস্তানের কিছু নেই, খেলায় হার জিত আছে কিন্তু ফাইট করে তো হারতে হবে। কার্যত এমন গোহারা হারালো ভারতবর্ষ, এর জন্য তো ভয় পায় যে আমি খেলবো না খেলবো না, এর জন্য তো বলছিল। আর আমি তো ভাই আনন্দিত, খুবই আনন্দিত যে ওরকম একটি পিচ, মানে যেটা বলা যেতেই পারে যে বোলিং পিচ কলম্বে খেলা হচ্ছিল এবং ভীষণ বড় বাউন্ডারি ছিল, সেখানে ঈশান কিষান এত সুন্দর খেলেছে ভাই, যেই প্লেয়ারটি কার্যত মানে চান্স পাবে কিনা সেই আশায় পর্যন্ত ছিল না, কিন্তু পেয়েই দেখুন কি তাণ্ডব করছে, সত্যি সেরা সেরা। তো একেই বলে মানে কি বলবো, ভালো একটি ক্রিকেট খেলা দেখলাম আমি কার্যত। এবং পাকিস্তানকে নিয়ে আমি আর কি বলবো, পাকিস্তান থাকুক আর না থাকুক আমাদের কিছু যায় আসে না, কারণ তারা এমনি ভারতের সঙ্গে খেলা হলে হারবে। আর আমি তো বলবো যেখানে দেখা হবে সেখানে এদেরকে হারাতে হবে কার্যত। এর জন্য তো তারা নাটক করছিল যে আমরা খেলবো না আমরা খেলবো না কার্যত। তো আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তো ভিডিওটি বেশি বড় করলাম না, আরেকবার বলে দিই, ইন্ডিয়া টিম করেছিল 175 7 উইকেটে, এবং পাকিস্তান সেই রানটা ধাওয়া করতে গিয়ে 114, অল উইকেট ডাউন হয়ে যায় 18 ওভারে। তো বুঝতে পারছেন তো, এই হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার। তো এই জন্য চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া কার্যত, চাক দে ইন্ডিয়া। তা তো ইন্ডিয়া কিন্তু সুপার 8-এ জায়গা করে নিয়েছে, কিন্তু ভারতবর্ষ জিতেছে বাস, এইটুকুই। মানে কি বলবো, এবার জিত তো আমরা জানতাম যে জিতবে, কিন্তু আমি আশা করেছিলাম রানটা আরও বেশি হবে, 240 থেকে 250, কিন্তু যাই হোক 175 হলো। এবং পাকিস্তান তো গোয়ারা হারলো এবং প্রায় 61 রানে হারলো পাকিস্তান, 61 রানে, ভাবা যায় 61 রানে। এবং সুন্দর বল করেছে হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া যে ফার্স্ট বল করেছে এবং ফার্স্ট ওভার ম্যাডেন গেছে এবং একটি উইকেট গেছে, সেরাই করেছে হার্দিক পান্ডিয়া। মানে হয়তো তিনি প্রথম বলেই আউট হয়ে গেছে 6 মারতে গিয়ে কার্যত, কিন্তু বলে কিন্তু দেখিয়ে দিয়েছে, বলে কার্যত প্রথম ওভারে ম্যাডেন নিয়েছে, তারপরে একটি উইকেট প্রথম ওভারেই জমে একদম, মানে কি বলবো, দিল পুরো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো আপনাদের কেমন লেগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।